খাওয়া শুরু করে দিলাম। বিসমিল্লাহ। আমি সাজেস্ট করব আপনাদেরকে এই ভর্তা। আজকে আপনাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব। এই সিম পাতা যে খাওয়া যায়, সকালে সূর্যটা খুব সুন্দর লাগছে দেখি। তো আজকে খেয়ে দেখি সিম পাতার ভর্তা কেমন লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি। ঘরে যত পাপোশ ছিল সবগুলোই ছাদে নিয়ে আসা হয়েছে ধোয়ার জন্য। যেহেতু বাইরে এখন প্রচণ্ড রোদ, তাই ভাবলাম যে সবগুলোই পাপোশ ধুয়ে ফেলি। কারণ রোজা তো কালকে থেকেই শুরু হয়ে যাবে, তখন খাওয়া কি আর রিকোয়েস্টও করতে পারবো না। রোজার মাসে এমনিতেও প্রচুর কাজ থাকে। খালা অবশ্য সবসময় একা একাই ছাদে এসে পাপোশগুলো ধুয়ে নিয়ে যায়, কিন্তু আজকে আমি সাথে করে এসেছি কারণ আজকে ছুটির দিন। আর তাছাড়া সকালবেলা আমার তেমন কোনো কাজ ছিল না, তো ভাবলাম যে সকালবেলা ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি। আজকে ব্লগটা খুব বেশি একটা বড় করব না। আজকে আপনাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব। এই যে আমার হাতে এটা কি পাতা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিম পাতা। আর এই পাতা নাকি খেতে দারুণ মজা, মানে শাক বলেন অথবা ভর্তা যেটাই বলেন, এই পাতা নাকি অনেক সুস্বাদু একটা পাতা। তবে যাই হোক, আমি জীবনেও যেহেতু এই পাতার শাক অথবা ভর্তা কোনোটাই খাইনি, আজকেই প্রথম খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আবার বানিয়ে খাবো ইনশাল্লাহ। আমরা তো অনেক ধরনের পাতার ভর্তাই খাই, তবে সিম পাতা যে খাওয়া যায় সেটা আমার আসলে কখনো জানা ছিল না। তবে সব কিছুই যে আমাদের জানার মধ্যে থাকবে এমনটাও আসলে কোথাও লেখা নেই। এই যে দেখেন, কচি কচি পাতাগুলো তুলে নিয়েছি। সিম পাতাগুলো একেবারেই হালকা আর খসখসে। এগুলো দেখলে আসলে মনেই হয় না যে সিম পাতা দিয়ে কোনো কাজ করা যায়। আমার মনে হয় সেজন্য অনেকে সিম পাতা তেমন একটা খাওয়ার কথা চিন্তাও করে না। সকালে সূর্যটা খুব সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে যে আজকে কড়া করে রোদ উঠবে। কারণ এখন মাত্র সকাল 7টা বাজে, আর সকাল 7টা রোদ যে এত কড়া হতে পারে সেটা আমার ধারণার বাইরে ছিল। হয়ে গেছে আমার সিম পাতা তোলা, মনে হচ্ছে আর কয়েকটা লাগবে। তো ওই সামনের গাছ থেকে আর কয়েকটা তুলে তারপর বাসায় চলে যাব। একটা জিনিস চিন্তা করে দেখেন, মানুষ যদি জানতো যে সিম পাতা খাওয়া যায়, সিম পাতার শাক অথবা ভর্তা অথবা তরকারি রান্না করে খাওয়া যায়, এরকম যদি কেউ জানতো তাহলে হয়তো সিম পাতার অনেক মূল্য থাকতো, তাই না? তো অযত্নে পড়ে থাকে সিম পাতাগুলো, কেউ খায় না, ধরেও না, কেউ জানেও না। তো যাই হোক, আজকে আমি খেয়ে তারপর আপনাদের সবাইকে শিখিয়ে দেব। আমার মনে হয় সারা দিনও যদি আমি সিম পাতা তুলি তারপরও আমার এই টুকরিটা ভরবে না। শুধু সিম পাতার ভর্তা করব বলে আজকে রুটি বানাবো না। তো আজকে খেয়ে দেখি সিম পাতার ভর্তা কেমন লাগে। শুধু সিম পাতা দিব না, সাথে কিন্তু আমি আরও একটা জিনিস দিব। এই যে দেখেন, সাথে আমি ধনেপাতা দিব। এই ধনেপাতা সিম পাতায় দেওয়ার একটাই কারণ সিম পাতা যেহেতু আমি জীবনে কখনো খাই নাই, তো শুধু সিম পাতার উপর ভরসা করে আসলে ভর্তা বানাতে আমি পারছি না। তো সেজন্য কয়েকটা ধনেপাতা দিয়ে দিলাম। আর যে কোনো সবুজ ভর্তায় যদি কাঁচামরিচ দেওয়া হয় তাহলে তো সেটার স্বাদ অন্যরকম হয়। ভর্তা বানাতে যা যা লাগে সব কিছুই আমি দিব। তারপরে দেখি সিম পাতার ভর্তা আজকে যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ সব সময় বানিয়ে খাবো, মানে যখন সিজন থাকবে আর কি তখন। পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন আমি সিদ্ধ বসিয়ে দেব। সিম পাতায় কিন্তু শুধু কাঁচামরিচ আর রসুন দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। আর ভর্তায় যেহেতু আমি কাঁচা পেঁয়াজ খাই সেজন্য পেঁয়াজটা আমি পরে দিব। আপনারা যদি পেঁয়াজ সিদ্ধ করে খেতে চান তাহলে একসাথে সব বসিয়ে দিবেন। এখন আমি সামান্য পানি দিয়ে তারপর সিদ্ধ বসাবো। একদম সামান্য পানি দিয়েছি। অল্প একটু লবণ দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাতাগুলো সিদ্ধ হতে আরেকটু সময় লাগবে, আর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে।
ফাইনালি পাতাগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন সব কিছু একসাথে দিয়ে তারপর শিলপাটায় বেটে নেব। এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর সামান্য একটু লবণ দিয়ে এখন বাটা দিব। জানি না ঠিক ভর্তাটা কেমন লাগবে, তবে খাওয়ার আগে আসলে আপনাদেরকে বলতে পারছি না। আপনাদের চোখের সামনে সিম পাতার ভর্তাটা খেয়ে তারপরে সিম পাতার ভর্তার রিভিউ দিব। যদি ভালো লাগে তাহলে আমি আপনাদেরকে অবশ্যই সিম পাতা ভর্তা খাওয়ার জন্য বলবো। আর যদি ভালো না লাগে তাহলে আসলে আপনাদেরকে কখনোই বলবো না যে সিম পাতার ভর্তা খান। ঘ্রাণটা তো ভালোই লাগছে, এখন আল্লাহই জানে কেমন লাগবে। কয়েকটা ধনেপাতা দিয়েছিলাম, সেই ধনেপাতার ঘ্রাণটা আমার নাকে আসছে বারবার। কষ্ট করে ভর্তাটা বানিয়েছি, যদি না খেতে পারি আসলে তাহলে তো কিছু করার নাই, তাই না? তবে ভর্তাটা দেখে কিন্তু অনেক ভালো লাগছে, ঘ্রাণটাও একেবারে জোস, খুব লোভনীয় লাগছে কিন্তু, তাই না? গরম ভাতের সাথে কেমন লাগবে চলেন দেখবেন। আমি কিন্তু একদম গরম গরম ভাত নিয়েছি, এখন সিম পাতার ভর্তা দিয়ে খাবো। ভর্তা দিয়ে ভাত খেলে তো লবণ অবশ্যই লাগে, তো সেই জন্য অল্প একটু লবণ নিয়ে নিলাম সাথে করে। সাদা ভাতের উপর সবুজ ভর্তাটা আমার কাছে যা লাগে দেখতে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে, তাই না? সবুজ যে কোনো পাতার ভর্তা আসলে খেতে অনেক ভালো লাগে, যেগুলো খাওয়া যায় আর কি, সেগুলো ভর্তা দিয়ে ভাত মাখলে খুব সুন্দর করে মাখতে হয় কিন্তু। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। বিসমিল্লাহ। আমি সাজেস্ট করবো আপনাদেরকে এই ভর্তা অবশ্যই খাবেন, অবশ্যই খাবেন, খুবই মজার একটা ভর্তা। আর চেষ্টা করবেন সাথে ধনেপাতা দিয়ে খাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।